সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট ওয়াজ স্টোরি। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও গরমে মোটামুটি আছি। তো এটা হচ্ছে কচু বাটছিল ঠাম্মি, সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এর আগের দিন কচুটা বেটেছিল, সেটাই খেয়েছিলাম। সেই দিনকার ভিডিওটা করা হয়নি, আজকে ঠাম্মু বাটছিল, তাই ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো কচু বাটার জন্য নারকেল, লঙ্কা, রসুন, সর্ষে, নুন, তেল আর চিনি হালকা লাগবে, আর কিছুই লাগবে না। তো এই যে যারা এখনও কচু বাটা খাওনি, তা তোমরা অবশ্যই বাজারে গিয়ে কচু পেলে কচু নিয়ে এসে এরকমভাবে করে খেয়ে দেখতে পারো। আর এই কচু বাটা দিয়ে না পুরো ভাত, এক থালা ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবে সবাই। তো এই যে ঠাম্মু সব কিছু একটু ঘষে নিল, লঙ্কাটা শুধু ঘষেনি, রসুন, কচু, নারকেলটা একটু ঘষে নিল। তো তারপরে হচ্ছে এরভাবে একটু ঠাম্মি সাজিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে। যাই হোক, তারপর ঠাম্মু ঘষে দেওয়ার পর মিক্সিতে শুধু দিদি ব্লেন্ড করে দিল। তো তারপর হচ্ছে এই কচু বাটা শিলনোড়ায় বাটা যায়, কিন্তু এখন শিলনোড়াও আছে, কিন্তু এখন বাটার লোক নেই। তো এর জন্য মিক্সিতে করে নিল। শিলনোড়া থাকলে তো অবশ্যই তোমরা শিলনোড়ায় বেটে নিও, আরও ভালো হবে। তো এই যে সর্ষে দিয়ে দিল দিদি, সব একসাথে মিক্স করে দিতে হবে। তো সর্ষে, নুন, চিনি হালকা করে দিলে, চিনিটা এখানে একটু বেশি হয়ে গেছিলো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপরে একটু জল দিয়ে আরেকবার মিক্স করে নিলে, যতক্ষণ না মিক্স হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। লঙ্কা সব একসাথে দিয়ে দেওয়া হলো, তোমরা তোমাদের ঝাল, নুন, মিষ্টি তোমাদের অনুযায়ী দিতে পারো। এই যে তো আমি একটু হাতে করে তোমাদেরকে মিক্সটা দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা।